পুরুলিয়া রঘুনাথপুরে তৃণমূল বনাম তৃণমূল। রঘুনাথপুর পুরসভার পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের 7 দিন পরেও কোনো পদক্ষেপ না হয় জেলা শাসকের দ্বারস্থ কাউন্সিলররা। শেষমেশ জেলা শাসকের নির্দেশে পুরসভায় অনাস্থা প্রক্রিয়া শুরু। মহকুমা শাসকের অনাস্থার গেরোয়ে থমকে উন্নয়নের কাজ। পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূল পরিচালিত পুরসভা। এই পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছিলেন 7 জন কাউন্সিলর। অনাস্থা আনার 1 সপ্তাহ পরও কোনো পদক্ষেপ না হওয়ায় জেলা শাসকের দ্বারস্থ হন কাউন্সিলররা। প্রয়োজনে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দেন। শেষ পর্যন্ত জেলা শাসকের নির্দেশে রঘুনাথপুর পুরসভায় অনাস্থা প্রক্রিয়া শুরু করার চিঠি দিলেন মহকুমা শাসক। গত পুরসভা নির্বাচনে 13 আসনের রঘুনাথপুর পুরসভায় 10টি আসন পায় তৃণমূল কংগ্রেস, 2টি আসনে জয়লাভ করে কংগ্রেস, 1টি আসন পায় বিজেপি। বোর্ড গঠনের পর থেকেই পুরপ্রধান তরুণী বাউরির সঙ্গে অন্যান্য কাউন্সিলরদের বিরোধ সামনে আসে। এরপর গত 24শে এপ্রিল পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের 6 জন কাউন্সিলর। কংগ্রেসের 1 জন কাউন্সিলরও পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। রঘুনাথপুরের মহকুমা শাসকের কাছে জমা পড়ে অনাস্থা প্রস্তাব। অনাস্থাকে সমর্থন করেন বিজেপি কাউন্সিলরও। অনাস্থা আনার 1 সপ্তাহ পরও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর পুরুলিয়া জেলা শাসকের দ্বারস্থ হন অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলররা। এরপরই রঘুনাথপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অনাস্থা প্রক্রিয়া শুরুর চিঠি যায় পুরপ্রধানের কাছে। বিভিন্ন মানুষের কাজের উন্নয়ন থমকে রয়েছে, সেই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমরা 6 কাউন্সিলর মাননীয় জেলা শাসক মহাশয়কে আমরা এই ব্যাপারটা জানালাম। আমরা ওনাকে চিঠিও দিলাম। আমরা যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। এই চেয়ারম্যান যাতে না থাকে তার জন্য আমি বাহির থেকে সহযোগিতা করব। এই চেয়ারম্যান রঘুনাথপুরের সার্বিক কোনো উন্নয়ন করেননি এবং নিজের আক্ষেপ জগিয়েছেন। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে তপ্ত রঘুনাথপুরের রাজনীতি। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।